এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি কন্দনী এলাকা এবং মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের বাসস্থান। গরমের দিনে শাগুফতা আইস ক্যান্ডি বিক্রি করছেন। তিনি বলেন তিনি প্রতিদিন মাত্র 300 টাকা উপার্জন করেন, যা $1 চেয়েও সামান্য বেশি। শাগুফতা এটি তার স্বামী এবং 5 সন্তানের পরিবারের আয়ে পরিপূরক সাহায্য করার একমাত্র উপায়। সবকিছু এত ব্যয়বহুল এবং আমরা শরতে একদিনে একটি খাবার পরিচালনা করছি। আমি যদি আমার স্বামীকে সাহায্য না করি তবে আমরা ক্ষুধার্ত থাকব। তিনি উদ্বিগ্ন যে ইউটিলিটিগুলোর মূল্য বৃদ্ধি শুধুমাত্র তাদের দুর্ভোগ বাড়িয়ে তুলবে এবং বলে যে তারা গ্যাস ছাড়া করতে পারে, তারা বিদ্যুৎ এবং জল ছাড়া সামলাতে পারে না। ইউটিলিটি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সাথে কৃষির উপর অতিরিক্ত করে আমাদের সব অংশই IMF এর দাবি মানতে সরকারের পরিকল্পনা। পাকিস্তানি অর্থনীতি বছরের পর বছর ধরে লড়াই করছে। আমরা একজন সিনিয়র অর্থনীতিবিদের সাথে দেখা করি, যিনি আমাদের বলেন বার্ষিক বাজেট হলো সমস্ত অর্থনৈতিক সমস্যার উৎস। বাজেটের মাধ্যমে তৈরি করা অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত ব্যয়, যা মুদ্রাস্ফীতির দিকে পরিচালিত করে, যা জনগণকে বিশেষ করে দরিদ্রদের পঙ্গু করে দেয়। এবং এটি মূল্যস্ফীতির ঐতিহাসিক উচ্চতা এবং এটি আমাদের বাহ্যিক ভারসাম্যহীনতা দেখা দেওয়ার প্রধান কারণ। তিনি বলেন সরকারের ব্যয় দ্রুত গতিতে বেড়েছে, যা অর্থনীতির জন্য লাভ নয়। যাই হোক, অর্থমন্ত্রী বলেছেন অর্থনীতিতে সবাইকে অবদান রাখতে হবে, কারণ তিনি বলেছেন যখন সমাজ হিতৈষী এবং দাতব্য প্রতিষ্ঠান, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালে চালাতে পারে, তারা দেশ চালাতে পারে না। দেশ চলে শুধু করের উপর। সংসদে একটি উত্তপ্ত বিতর্কে বিরোধীরা বাজেটকে অর্থনৈতিক সন্ত্রাস হিসেবে ঘোষণা করেছে এবং বলেছে যে জনগণ আরও ভালো প্রাপ্য। কোনো প্ল্যান বি নেই, কিন্তু আরেকটি ঋণের জন্য IMF এর কাছে ফিরে যেতে হলে নতুন বাজেটের আরও ট্যাক্সের প্রয়োজন হবে এবং এটি আরও অসন্তোষ এবং ব্যাপক জনরোষের কারণ হতে বাধ্য। Audio Jungle.